নন্দীগ্রাম নামটা এখন প্রতিদিন খবরের কাগজের পাতায় পাতায়, টেলিভিশনের পর্দায়, মানুষের মুখে মুখে। ৩রা জানুয়ারি থেকে 14ই মার্চ ঠিক কি ঘটেছিল নন্দীগ্রামে, কি ঘটে চলেছে এই মুহূর্তে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে রওনা দিলাম নন্দীগ্রাম। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুমতি ছাড়া এই এলাকায় ঢোকা অসম্ভব, তাই হাজির হলাম নন্দীগ্রাম তৃণমূল অফিসে। পাশেই নন্দীগ্রাম প্রশাসনিক ভবন। 15ই মার্চ আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। তৃণমূলের কর্মী শান্তনু বেরা আমাদের নিয়ে চললেন ভেতরের দিকে। আমরা যে এলাকায় এখন ঢুকছি সেই এলাকা গত ৩রা জানুয়ারি রাত্রির থেকে বাইরের দুনিয়ার থেকে বিচ্ছিন্ন। পুলিশ, প্রশাসন, সাংবাদিক তো দূরের কথা, এদের অনুমতি ছাড়া একটা মাছিও এই এলাকায় ঢুকতে পারবে না। খানিকটা দূরে রাজারামচক সিপিআইএম পার্টি অফিস, বা তার কঙ্কালটা। যত এগোচ্ছি মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র, দুদিকে শ্মশানের নিস্তব্ধতা। গ্রাম বলতেই শহুরে আমাদের ধারণা শান্ত দিঘির জল, সবুজ ধান ক্ষেত আর নিরীহ চাষি। সেই ছবি যেমন রণক্ষেত্রের চেহারা নেবে ভাবতেও পারিনি। এক বছর পর বানবো, আমরা নিজেরাই বানবো, কাউকে বানতে আসতে হবে। এই যে এত এত মাটি কেটে রেখেছেন, পাথর ফেলে রেখেছেন, এটা কাদের প্রতিরোধ করার জন্য? আমাদের এই জমি কমিটি। না, প্রতিরোধ কাদের? মানে কাকে আটকাবার জন্য? মানে সিপিএম এর হারমাত বাহিনী এবং হ্যাঁ পুলিশকে। হ্যাঁ, ওইটা প্রতিরোধটা উনি ঠিক বুঝতে পারছেন না। ওইটা আপনাদের মধ্যে যে মেয়েরা, মারা সব, তারা কোথায়? তাদেরকে তুলে লেগেছে কোথায়? আপনাদের গ্রামে ওরকম? হ্যাঁ, সব লেগেছে, পাওয়া যাচ্ছে না। আর বাচ্চাগুলোকে মেরে দিয়েছে, সেই ওরা নদীতে করে পালিয়ে গেছে। গ্রামের নামটা কি? আমাদের গ্রামে উসমান চক। কি নাম? উসমান চক। আপনার গ্রামে কজন? উসমান চক। হ্যাঁ, আপনার গ্রামে এখন কজন নিখোঁজ আছে? না, আমার গ্রামে নেই, পাশের গ্রামে আছে। কোন গ্রামে আছে বলুন? ওটা সোনাচূড়া, তারপরে তোমার ওদিকে পাড়া, গাড়ি পাড়া। ৩রা জানুয়ারি নন্দীগ্রাম ব্লক পঞ্চায়েত সমিতির অফিসে হলদিয়া উন্নয়ন পর্ষদের একটা নোটিশ টাঙানো হয়। তাতে শুধু উল্লেখ ছিল কেমিক্যাল হাবের জন্য ২৭টা মৌজার জমি অধিগ্রহণ হবে। এই ২৭টা মৌজার নাম ছাড়া আর কোনো নির্দিষ্ট মাপজোক ছিল না সেখানে। ব্যাস এটুকু। লেগে গেল আগুন। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে পূর্ণ স্যানিটেশনের একটা মিটিংয়ে চড়াও হলো জমি বাঁচাও কমিটির সদস্যরা। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দিলেন প্রধান সমীরণ বিবি। পাল্টা পুলিশের উপর আক্রমণে পুরল পুলিশ জিপ, আহত হলো পুলিশ। সেদিন রাত থেকে দুর্ভেদ্য দুর্গ হয়ে উঠল নন্দীগ্রাম। এক রাতে এত হিংস্র হয়ে গেল মানুষ? অস্ত্র এলো কোত্থেকে? এভাবে রাস্তা, ব্রিজ কাটার স্ট্র্যাটেজি বানালো কে? নাকি প্রস্তুতি আগেই ছিল, অপেক্ষা ছিল শুধু একটা ট্রিগারের? আমাদের রোজগার কমে যাচ্ছে, খাওয়া বলছে না, বাড়িতে চাল থেকে পেট ভরে খেতে পাচ্ছি না, বাজার মানে চোখ ভরে ঘুম হচ্ছে না, আমাদের রাস্তা আমাদের সমস্ত মানুষ পড়া আছে।
আর কিছু বলার নেই দাদা। 3 মাস আমাদের, 4 মাস আমাদের রাতের বেলা ঘুম নেই, পেটে দানা নেই, মানুষের মেজাজ খারাপ হয়ে আছে, মাথার ব্রেন মানুষের খারাপ হয়ে আছে। কি করবো এই দুনিয়ায়? এখন সেটা ফাঁসে তাহলে ঠিক আছে, নাহলে কি হবে? আর ছবি দেখি আর টিভি দেখি হবে, সে 24 ঘন্টা হোক 12 ঘন্টা হোক আর সে যাই সিরিয়ালই হোক না কেন, লক্ষণ সে সব কিছু বুদ্ধদেব বিনয় গঙ্গা যুদ্ধ করে প্রাণ দিয়ে তবে 14 তারিখে পুলিশের গুলিতে নিহত 14 জনের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই তার ফাঁসি চাই। 18 বছরের ইমদাদুল ইসলাম। 14 তারিখ পুলিশের গুলিতে মারা যায় ইমদাদুল। আপনি কি করেন? চাকরি করতে রিটায়ার করেছি, একে সিকিউরিটিতে কাজ করতে। কোন জায়গায় আপনি কাজ করতেন? মেটিয়া ব্রিজ এলাকা পড়ে ড্রাইভার। কি অপরাধ করছিল ওই দুধের শিশুটা? ওর সঙ্গে এখন ওর 18 বছর বয়স পূর্ণ হয়নি, জীবনে সে কাঁদতে শিখেনি। কি অন্যায় করছিল ওদের কাছে? তার কোনো দল ছিল না, শুধু লেখাপড়া আর খেলাধুলা নিয়েই থাকতো সে। ইমদাদুল রাজনীতি করত না। ইমদাদুলের বাবা দাদার মতন 25,000-এরও বেশি নন্দীগ্রামের মানুষকে বিকল্প জীবিকার জন্য ভিটে ছেড়ে কলকাতার মেটিয়াবুরুজ, দিল্লি, মুম্বাই, মধ্যপ্রদেশে যেতে হয়। এ মাটিতে শিল্প হলে হয়তো ইমদাদুলদের মতো ছেলেদের বাংলার প্রায় 80 লক্ষ শিক্ষিত বেকারদের লিস্টে নাম লেখাতে হতো না। জলপাই গ্রামে সুব্রত সামন্ত 14 মার্চ থেকে নিখোঁজ। এই জলপাই গ্রামেই 12 ফেব্রুয়ারি 14 বছরের সুনিতা মণ্ডলকে মাঠ থেকে তুলে গ্যাং রেপ করা হয়। তারপর শ্বাসরোধ করে মেরে তার শরীর ঝুলিয়ে দেওয়া হয় গাছে। অপরাধ পরিবারের সদস্যরা সিপিআইএম করেন। এখানে অবশ্য সুনিতা মণ্ডলের কথা জিজ্ঞেস করা যাবে না। তোমার যদি ভাই হতো গো, তোমানে কি করে মনকে পরিবার দিয়ে থাকতো গো? ও দিদি, আমার চানের ভাইয়ের মুখ খানা দেখিতে পাইনি গো। সুব্রতদের জমি নেই, শুধু ভিটেটুকু। সুব্রতর বাবাকে জিজ্ঞেস করলাম যে সরকার তো বলেছে জমি নেওয়া হবে না। জমি নেবে না কেন? নিতেও পারে, আমরা আন্দোলন চালিয়ে যাব, মোট কথা এই আমাদের বক্তব্য, আর কিছুই আমাদের বক্তব্য নেই। আমি ঠিক করেছি, আমার শিল্পমন্ত্রী নিরূপম সেন ঠিক করেছে। নন্দীগ্রামের মানুষ বুঝতে পারেন ভালো, তারা না বুঝতে পারেন আমরাও নন্দীগ্রামে যাব না। আমার যাওয়ার কোনো দরকার নেই নন্দীগ্রামে। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী প্রথম বলেন, নন্দীগ্রামের মানুষ না চাইলে আমরা নন্দীগ্রামে শিল্প করব না। তারপর বারবার মুখ্যমন্ত্রী এক কথা বলার পরও সুব্রতর বাবার মনে 30শে মার্চও এই প্রশ্ন কেন রয়ে গেছে? কার স্বার্থে? কারা বাঁচিয়ে রেখেছে?